হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা বসন্তকালের একটা ড্রয়িং। ছবিটি খুব ইজিভাবে আমি করেছি। অনেকে বলেছে স্যার বসন্তকালের একটি ছবি করে দেখান, তা আমি বসন্তকালের একটা ছবি তোমাদের সামনে করেছি। এই ছবিটি প্রথমে একটি মেয়ে জলে হাতে নিয়ে পুকুর পাড় থেকে জল ভরে নিয়ে যাচ্ছে। এই সিনারিটা বসন্তকালের একটা সিনারি। আমরা জানি বসন্তকালে দোলের ছবি হয়ে থাকে, সেই ছবিগুলো আলাদাভাবে করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই ছবিটা শুধুমাত্র বসন্তকালের জন্য আমি করেছি। বসন্তকালে কেউ যদি সিনারি বলে তখন তোমরা এই ছবিটা ইউজ করতে পারবে সাবজেক্ট হিসাবে। ড্রয়িংটা প্রায় আমার শেষের দিকে। ড্রয়িংটা তোমাদের এইভাবে করতে হবে, প্রথম থেকে লাস্ট অবধি খেয়াল করো। এরপরে বাড়ির ছোট ছোট পার্টগুলো করে নিলেই ড্রয়িংটা প্রায় কমপ্লিট। ড্রয়িংটা করতে করতে কোথায় কি বসাতে হবে সেটা নিজের ভাবনা থেকে আনতে হয়। যেমন আমি ড্রয়িংটা করতে করতে সাইডগুলো কীভাবে কী করলে ভালো হয়, তোমরা কিছু চেঞ্জেস করতে চাইলে নিজের মন থেকে চেঞ্জেস করতে পারবে। এখানে ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে আমি মার্কার দিয়ে বা পেন দিয়ে একটুখানি ডার্ক করে নিই, কারণ এরপরে বর্ডার পেন্সিলের কাজটা একটু সুন্দর লাগবে বলে। তোমরা চাইলে করতে পারো এটা দিয়ে, অথবা না করলেও চলবে। প্রথমে স্কাই কালারটাকে ওপর থেকে হালকা হাতে করতে করতে নিচের দিকে যাচ্ছি। উপরটা ডার্ক হবে আর নিচটা লাইট হবে। তোমরা সেমভাবে কালারটা করতে করতে যাবে, ওপরটা ডার্ক আর নিচটা একটু হালকা করে লাইট করবে। এরপরে একটু রেড ভায়োলেটটাকে স্ল্যান্টিং লাইন করে ওপর থেকে নিচ অবধি নামাচ্ছি, যদি জিনিসটাকে আরেকটু সুন্দর লাগে। একই রকম স্কাই রাখবো না,
কখনো কখনো স্কাইয়ের সঙ্গে একটু অন্য কিছু মিশিয়ে দিলে রঙটা ভালো লাগবে। তোমরা এইভাবে আস্তে আস্তে করে একটু করে রেড ভায়োলেটটাকে উপর থেকে নিচ অবধি হালকা করে মিশিয়ে দেবে। আর খেয়াল রাখবে কোনো কোনো জায়গায় হোয়াইট হোয়াইট ভাবে ফাঁকা না থাকে। পরে জলের কালারটাকে হালকা করে স্কাই রং করছি। সাইডগুলোতে একটু ডার্ক করলাম আর মাঝখানেটা হালকা করে ফাঁকা রাখলাম। আর জলের এফেক্ট আনার জন্য ওই জায়গাটাকে হালকা করে ঘুরিয়ে রাখলাম কালারটাকে দিয়ে। এরপরে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম হালকা করে সাইডগুলোতে। গাছের কালারটা প্রথমে ইয়েলো আকার, তার পাশে একটু লাইট ব্রাউন দিয়ে দিচ্ছি। এই লাইট ব্রাউনটা দিয়ে ফাঁকা ফাঁকা জায়গাগুলো করলাম আর সাইডটাকে ফাঁকাই রেখে দিয়েছি। এবার তার মধ্যে কালার আমি ইউজ করব। এই জায়গাটাকে করছি বানসিনিয়া। বানসিনিয়াটাকে উপর থেকে নিচে অবধি স্ট্যান্ডিং লাইন করে হালকাভাবে করলাম, স্ট্যান্ডিং করে। এরপরে ডার্ক ব্রাউনটাকে গাছের গোড়ায় ইউজ করব সাইডগুলো। বানসিনিয়া হয়ে যাওয়ার পরে ডার্ক ব্রাউনটা দিলে ওই সাইডটা বেশ সুন্দর লাগবে এবং ডার্ক শেডটাকে ফুটিয়ে উঠবে। তোমরা একই রকমভাবেই গাছটা করবে, দেখতে সুন্দর লাগবে। হালকা করতে করতে আস্তে আস্তে ডিপ করে নেবে। এরপরে গাছের গোড়ার কালারটা প্রথমে আমি লাইট গ্রিন করলাম, এরপরে একটু ইয়েলো গ্রিন তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম ইয়েলোটাকে হালকা করে তার মধ্যে মিশিয়ে দিলাম। খেয়াল রাখবে কোনো জায়গায় হোয়াইট হোয়াইট না থাকে। এরপরে পাশের জঙ্গলটায় হলুদ, ইয়েলো গ্রিন, এবার আমি লাইট গ্রিন করছি। এই আঁকাটাকে স্ট্যান্ডিং লাইন করেই করলাম। এরপরে ডার্ক গ্রিনটা নিচে করছি অথবা মিডিয়াম গ্রিনটা নিচে করে দিচ্ছি। তার মধ্যে হালকা করে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিচ্ছি যাতে ডার্ক হওয়ার জন্য। এবার পেছনে জঙ্গলটাকে হলুদ রং করলাম, মিডিয়াম ইয়েলো, তার উপরে একটুখানি ইয়েলো গ্রিন অ্যাড করে দিয়েছি। তার মধ্যে হালকা করে এবার হালকা সবুজ রংটা করছি এবং নিচের দিকটা মিডিয়াম গ্রিনটা করেছি, অথবা তোমরা ডিপ গ্রিনটাও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে বাডি কালারটা চলে আসলাম, মিডিয়াম ইয়েলো প্রথমে দিলাম, তারপরে ক্রোম ইয়েলো ডি, এরপরে অরেঞ্জ করছি। অরেঞ্জটাকে ওই স্ল্যান্টিং লাইন করেই করতে করতে যাচ্ছি যাতে রঙটা ভালো লাগে এবং তার সঙ্গে মিশে যায়। এবং অরেঞ্জটা নিচে অবধি করার পরে তার মধ্যে একটু ভার্মিলিয়ান অ্যাড করে দিচ্ছি এবং রঙটাকে ভার্মিলিয়ানটাকে অরেঞ্জের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। পাশে এবার এটা ইয়েলো আকার করলাম, তার মধ্যে একটু লাইট ব্রাউন এবং তার নিচে সবার নিচে করছি বানসিনিয়া। এই বানসিনিয়াটাকে নিচ থেকে ওপর দিয়ে করলাম এবং লাস্টে দূরের বাড়িটাকে অরেঞ্জ করে তার মধ্যে একটু রেড কালার অ্যাড করে দিলাম।
বাড়ির ভেতরে কালারটা গ্রে রোজ করলাম এবং বাড়ির ওপরে পেছনে জঙ্গলটাকে প্রথমে ইয়েলো গ্রিন, তারপরে এমারেল গ্রিনটা দিয়ে স্ট্যান্ডিং লাইন করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার জমির কালারটা প্রথমে ক্রোম ইয়েলো ডি দিলাম, অর্থাৎ ডিপ ইয়েলো, তার মধ্যে ইয়েলো কালারটা মিশিয়ে দিচ্ছি। রাস্তার কালারটা হালকা করে গ্রে করছি, পুরোটা ডিপ করব না, হালকা করে সাইডগুলো গ্রে কালার করতে করতে নিচের দিকে নামতে নামতে যাব। ওপরটা ডিপ হবে আর নিচটা একটু হালকাই হবে। এটা নর্মাল গ্রে, তোমরা ভুল করে কিন্তু ডার্ক গ্রে করো না, তাহলে দেখতে ভালো লাগবে না। বাড়ির ভেতরে প্রথম কালারটা করলাম গ্রে রোজ এবং নিচটা করছি হালকা করে কোবাল্ট ব্লুটাকে স্ট্যান্ডিং লাইন করে উপরের দিকে মিশিয়ে দিচ্ছি। তার মধ্যে আবার গ্রে রোজটা তার মধ্যে অ্যাড করে দিলাম, যাতে রঙটা একটু হালকা হয়ে যায় আর ভালো করে ব্লেন্ডিং হয়ে মিশে যায়। নিচটা করলাম গ্রে কালার এবং পাশের বাড়ির কালারটা শুরু করলাম গ্রে গ্রিনটা দিয়ে স্ট্যান্ডিং লাইন করে আস্তে আস্তে উপর থেকে নিচ অবধি করতে করতে যাচ্ছি। এবং নিচে একটু স্যাপ গ্রিন অ্যাড করে দিলাম, বাড়ির নিচে অংশটাকে স্যাপ গ্রিন অ্যাড করে তার সাথে একটুখানি গ্রে রোজ করে মিশিয়ে দিচ্ছি। এখন এরপরে নিচে জঙ্গলটা ইয়েলো করলাম, তার সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম এবং একটু ভার্মিলিয়ান অ্যাড করে দিলাম। ছবিটা অ্যাকচুয়াল বসন্ত সময়ের ছবি, তার জন্য গাছটাতে একটু কালারটা আমরা রেড কালার করতে চলেছি। এটা বসন্ত কালার একটা ছবি বলতে পারবো, সাবজেক্ট ড্রয়িং। প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপরে অরেঞ্জ কালারটা করার পরে এখন আমি ভার্মিলিয়ানটা ইউজ করছি গাছের মধ্যে। এই ভার্মিলিয়ানটাকে অরেঞ্জ কালারের মধ্যে মিশিয়ে দেবে এবং কালারটা ব্রাইট লাগবে। হালকা করতে করতে ওপরের দিকে তুলে দেবে কালারটা। ভার্মিলিয়ান কালারটা হয়ে যাওয়ার পরে এবং সাইডগুলোতে একটু রেড কালারটাকে হালকা করে গাছের পাতাগুলো অংশ দেখানোর জন্য সাইড বাই সাইডগুলোতে ক্যারামাইনও দিতে পারো অথবা রেড। আমি এখানে রেড দিয়েছি, পরে একটু ক্যারামাইন ইউজ করে দিচ্ছি তলার জায়গাগুলোতে। ক্যারামাইনটা করলে আর একটু ডার্ক হবে, গাছের পাতাটা আর একটু সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। এরপরে ছোট করে জঙ্গলটাকে হলুদ আর হালকা সবুজ করে দিলাম গাছের নিচের অংশটাকে। এরপরে পাড়ের দিকে চলে আসলাম, প্রথম ইয়েলো কালার করলাম, তার মধ্যে একটু
বানসিনিয়া অ্যাড করে দিলাম জলের পাটটার মধ্যে। এরপরে ডার্ক ব্রাউনটাকে দিয়ে হালকা করে উপর থেকে নিচ অবধি করলাম এবং জলের মধ্যে এফেক্ট আনার জন্য একটু বানসিনিয়া আর ডার্ক ব্রাউন অ্যাড করে দিলাম। তার পাশের পাটটাকে একটু ইয়েলো আকার দিলাম। যেহেতু মাটির কাজ কাদা কাদা অংশটা দেখানোর মতন, তাই একটু ডার্ক ব্রাউন অ্যাড করেছি তার মধ্যে বানসিনিয়ার মধ্যে ডার্ক ব্রাউনটা অ্যাড করে দিলে ঠিক সেমভাবে এরকমভাবেই লাগতে থাকে কালারটা এবং সুন্দর হয়ে আসে। এবং জলের মধ্যে একটু এফেক্ট আনার জন্য তোমরা একটু বানসিনিয়া অ্যাড করে দিতে পারো। রাস্তাটার মধ্যে আমি হালকা করে একটু ডার্ক ব্রাউন ইউজ করেছি এবং জানলাগুলোতে ডিপ ইয়েলো করার পরে তার মধ্যে একটু বানসিনিয়া দিয়ে বর্ডার করে দিয়েছি। মেয়েটার জামার কালারে চলে আসলাম। পিঙ্ক কালার ফার্স্টে করছি। পিঙ্ক কালারটাকে হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে করার পরে একটু ভায়োলেট কালার অ্যাড করে দিয়েছি। পেল ভায়োলেট কালারটাকে জামার মধ্যে আমি অ্যাড করে দিলাম, যাতে পিঙ্ক কালারের সঙ্গে যে পেল ভায়োলেটটাকে অ্যাড করে কালারটা শেডিং চলে আসবে। তোমরা এইভাবেই শেডিংটা করবে, দেখতে ভালো লাগবে। এরপরে মেয়েটা স্কার্টের কালারটা চলে আসবে। প্রথমে পেল ভায়োলেটে করার পরে হালকা করে করলাম। এরপরে ব্লু কালার, কোবাল্ট ব্লুটাকে তার উপরে হালকা করে করবে, দেখবে কালারটা খুব সুন্দর লাগবে, এফেক্টটা খুব দারুণ হবে। আবার একটু হালকা হাতে রাখার পরে ওর মধ্যে আবার পেল ভায়োলেটটাকে সেকেন্ডবার আমি আবার ডিপ করে দিলাম। তাহলে স্কার্টের কালারটা বেশ একটু অন্য ধরনের লাগবে এবং দেখতে সুন্দর লাগবে। হাতে একটু অরেঞ্জ আর পায়ে একটু অরেঞ্জ করে দিলাম, ঘাড়ে একটু অরেঞ্জ করে এবার তার মধ্যে পিচ কালার করে দিয়ে পা হাতটা সুন্দর করে মিশিয়ে দিলাম। তাহলে দেখতে ভালো লাগবে, একটু শেডিং টাইপের হাত পাগুলো হয়ে যাবে। তোমরা এইভাবেই করবে, হালকা করে একটু অরেঞ্জ করে তার মধ্যে পিচ কালার মিশিয়ে দেবে। এবার বালতির কালারটা একটু রেড গ্রে করে দিয়েছি, তার মধ্যে একটু ডার্ক ব্রাউন ইউজ করেছি। আর বালতিতে যেহেতু জল রয়েছে সেই জন্য একটু ব্লু কালার ইউজ করে দেবে তোমরা। এরপরে মাথার চুলের কালারটাকে হালকা করে ব্ল্যাক করলাম এবং তার উপরে বর্ডার পেন্সিল দিয়ে উপর থেকে নিচ হালকা করে করছি। এবার আঁকাটা প্রায় শেষের দিকে এবং আমি বর্ডার পেন্সিল দিয়ে ড্রয়িংটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। আর তোমরা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো অথবা রং দিয়েও করতে পারো। আমি কোনো সময় রং দিয়ে করেছি, কোনো সময় বর্ডার পেন্সিল ইউজ করেছি। তোমাদের খুশি মতন এটা করতে পারবে নিজের মতন করে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। এ ধরনের ড্রয়িং দেখার জন্য অতি অবশ্যই আমাকে ফলো রেখো, তাহলে এই ধরনের ড্রয়িং প্রতিনিয়ত দেখতে পাবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ এ ধরনের ড্রয়িং তোমরা খুব ইজিভাবে করতে পারবে এবং শিখতে পারবে। আর ছাত্রদের বলছি, তোমাদের স্টুডেন্টরা যারা এই ধরনের ড্রয়িং শিখছো আমাকে দেখে, তাদেরকে বলবো তোমাদের কোনো অসুবিধা হলে আমার নাম্বারে কল করতে পারো 8910695040। আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া রইল। কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে সরাসরি তোমরা যোগাযোগও করতে পারবে। ড্রয়িং শেখার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে।